পরলোক গমন করলেন মুরারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য রমেশ রাজবংশী। তার মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৪৫। জানা গেছে দীর্ঘদিন ধরে ব্রেন ক্যান্সার রোগে ভুগছিলেন। কলকাতায় চিকিৎসার পাশাপাশি গত রবিবার থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ অর্থাৎ ৫ই জানুয়ারি রবিবার আনুমানিক দুপুর নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন রবিবার আনুমানিক সন্ধে নাগাদ তার মৃত্যুদেহ এসে পৌঁছান তার নিজ বাসভবন মুরারি ১ নম্বর ব্লকের গোরসা পঞ্চায়েতের ডালিম্বা গ্রামে। মৃতদেহ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। এদিন তার বাড়িতে শেষ বিদায় জানাতে আসেন মুরারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আফতাব আহমেদ, গোরসা পঞ্চায়েতের প্রধান সুবীর মুখার্জি, অঞ্চল কনভেনার মাফিক শেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মুরারি থেকে শুভাশিস ব্যানার্জি রিপোর্ট। ক্যান্সার হয়েছিল 2022 সাল থেকে ও চিকিৎসা করছে, উপকারে ছিল, নার্সিংহোমে অপারেশন হয়েছে। তারপর রিসেন্ট মাসখানেক আগে ব্রেন ক্যান্সার হয়ে যায়। উপকারেই ভর্তি ছিল। গত রবিবার এসে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি হয়। আমাদের এমএলএ সাহেব ডক্টর মোশাররফ হোসেনের সাহায্যে সিসিউতে ওনাকে ভর্তি করি এবং ওখানে বেশ পরিষেবা ভালোই দিয়েছে। কিন্তু আজকে ১টা ৫ নাগাদ মারা যান। উনি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। ওর পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। সব থেকে বড় কথা ১৯৯৮ সাল থেকে উনি টিএমসির একনিষ্ঠ কর্মী এবং আমার এখানকার বুথ সভাপতি। কি নাম ছিল তার? রমেশ রাজবংশী। ওর একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড়, বিয়ে হয়েছে, ছেলেটা নাবালক। আমি তো সত্যিই খুব মর্মাহত, কারণ খুব কম সময়ের মধ্যে ওকে যতটুকু দেখেছি আর কি, খুব কাজের ছেলে ছিল। এবং ওদের সঙ্গে আমি কিন্তু ব্যক্তিগতভাবে রাজনীতি ছাড়াও ওর দাদু, ওর বাবা, ওকে আমি খুব ভালো করেই জানতাম। মানে আমাদের সঙ্গে মানে যাতায়াতও ছিল, ওর বাবাও যেত। আর এমনি ছেলে হিসাবে খুবই ভালো ছিল। ও যে একটা দায়িত্ব পেয়েছিল, সাধারণ সদস্য ছিল সমিতি, কিন্তু প্রত্যেক দিন আমাদের যে কর্মাধ্যক্ষ আমাদের মাফিক ছিল, প্রত্যেক দিন কিন্তু মাফিকের সঙ্গে একসঙ্গে যেত। কাজ করার উদ্যম উৎসাহ খুব ছিল এবং এলাকার কাজ কিভাবে উন্নয়ন করবে সেই তাগিদও কিন্তু খুব ছিল। আমরা প্রত্যেকেই মর্মাহত।